নতুন বিয়ে করেছি, বিকেলে ফ্রেন্ডদের সাথে গেলাম আড্ডা দিতে। তাদের সাথে গল্প করছি, সিগারেট খাচ্ছি আর ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করতেছি। এর মধ্যে মেসেঞ্জারে পটাং শব্দে বউয়ের মেসেজ আসলো। বউ বলতেছে, কোথায় আছো, বাসায় আসবা কখন? রিপ্লাই দিলাম, একটু পরে আসতেছি। বাসায় যাওয়ার পর খেয়াল করলাম বউয়ের মনটা কেমন জানি বাড়ি বাড়ি লাগতেছে। তখন আমি বউকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তখন তার ফোনটা আমার হাতে দিয়ে বলল, এসব কি? ফোনটা আমার হাতে নিয়ে দেখি টিনের ঘরে কাক। আমি তো অবাক। 2015 সালে তাকে মেসেঞ্জারে অনেক মেসেজ দিয়েছিলাম, ওঠানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলাম। সব মেসেজ দেখাচ্ছে। পরে বউ আমার হাত থেকে ফোন নিয়ে মেসেঞ্জারে গাটাগাটি করা শুরু করলো। এরপর বউয়ের হাতে এরকম বাস কামু আমি কল্পনাও করতে পারি নাই। তারপরে কি হলো সেটা শুনে তো আপনি হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাবেন। পরে কি হয় সেটা জানার আগে এই ছবিটি যদি মন থেকে ভালোবাসেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন ক্লাসে পড়েন কমেন্টে বলে যাবেন। পরে বউ আমার হাত থেকে ফোন নিয়ে মেসেঞ্জার গাটাগাটি করা শুরু করে দিল। 1 ঘন্টা পরে কিছু না পেয়ে বলে, তোমার মেসেঞ্জার থেকে আমাকে যেমন ডিলিট করে দিয়েছো সেরকম আরো অনেককে পটানোর চেষ্টা করেছো, পরে মেসেঞ্জার থেকে ডিলিট করে দিয়েছো। এই বলে ফোনটা আমার দিকে ছুঁড়ে মারে আর ফোনটা আমার নাকে এসে লাগে এবং আমি আল্লাগো বলে চিৎকার করে উঠি। আমার চিৎকার শুনে রুমমেট 3 জন ঘুম থেকে লাফ দিয়ে উঠে বলে, কি হয়েছে কি হয়েছে? কিন্তু দুঃস্বপ্নের কথা কি আর রুমমেটকে বলা যায়? আসলে আমি বিয়েই করি নাই। আর এরকম দুঃস্বপ্নের কথা কি রুমমেটদেরকে বলা যায়?